মূল বিষয় হচ্ছে যে ভারতকে আসলে যে সরকার এখন গঠিত হতে যাচ্ছে, যদিও বাংলাদেশের এখনকার সিচুয়েশনটা অনেকটা 1975 সালের নভেম্বরের মতো, অনেক কিছুই অনিশ্চিত এখনো পর্যন্ত, কি হবে কি হবে না, এবং সেই সময় 3 দিন সরকার ছিল না। বাংলাদেশ অবশ্য দ্বিতীয় দিন পার করছে মোটামুটিভাবে আমরা বলতে পারি সরকারবিহীন অবস্থায়। অন্য যারা দায়িত্বে আছেন, রাষ্ট্রপতি বা অন্যান্য জায়গায়, অনেককে নিয়ে মানুষের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে, হয়তো সব একভাবে আমরা শুদ্ধ করতে পারবো না। কিন্তু আপনি কি মনে করেন যে ভারতের সঙ্গে এনগেজমেন্টটা কী হওয়া উচিত? নতুন সরকারের খুব দ্রুততার সঙ্গে ভারতকে কি বার্তা দেওয়া উচিত? এবং ভারতকে আমরা মাইনাস করতে পারবো না, কিন্তু ভারতকে আবার হোস্টাইল করাও করেও, যেহেতু অনেক বড় প্রতিবেশী, কতখানি কি করতে পারবো সব মিলিয়ে আপনার কাছে। এবং তাদের বয়ানের মধ্যে তারা দীর্ঘদিন এই আন্দোলনকালে কিন্তু চুপ ছিল। আমরা লক্ষ্য করলাম শেষ দিকে এসে তাদের গণমাধ্যম বুদ্ধিজীবীরা দুটো ভাগে ভাগ হলো। একটা শেখ হাসিনার পক্ষ নিল, তার শাসনের পক্ষ নিল, আরেকটা ছাত্রদের পক্ষ নিয়ে কথাবার্তা বলবার চেষ্টা। এবং এমনও তারা বলেছেন যে স্বাধীনতার এই বয়ান এখন আর মুক্তিযুদ্ধের কথা বলে বাংলাদেশের কিছু চলবে না, চলা উচিত না 53 বছরে, সেটাও ভারতীয় বিশেষজ্ঞরা বলছে। সো আমি এখন বুঝতে চাই যে আসলে কী হওয়া উচিত। এবং এখন তারা আবার বলছে যে এটা ইসলামিস্টদের হাতে চলে যাচ্ছে, কোনো মিডিয়া বলতে শুরু করেছে ইতিমধ্যে, যে আন্দোলনকারীরা হচ্ছে এবং জামাত শিবির এরা অ্যান্টাই ভারত ফোর্স আসলে সামনে চলে এসছে। একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ, পারহ্যাপস সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এখন এটা নিয়ে ডিল করা। মানে ভারতের, মানে আমি খুব সন্দিহান ফ্র্যাঙ্কলি স্পিকিং, ভারত মেসেজ দেবে কিনা। ভারতের মেসেজ নেওয়ার মতো অনেকগুলো ঘটনা এই দক্ষিণ এশিয়াতে এর আগে হয়েছে। আমি একটা প্রিভিয়াস এক্সাম্পল দিই। 2016 সালে আমি ভুল না করলে নেপালে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়। নেপাল তাদের তখন নতুন কনস্টিটিউশন তৈরি করে। সেই কনস্টিটিউশনে তারা যেটা করেছিল, ওদের যে সমতল ভূমি অঞ্চল, এটাকে তরাই অঞ্চল বলে, সেটাকে ভাগ করে করে ওদের পাহাড়ি অঞ্চলের সাথে মিলিয়ে দিয়েছিল। ভারত বলছে তরাই অঞ্চল নিয়ে আলাদা প্রভিন্স হতে হবে নেপালের কনস্টিটিউশনে। এটা স্বাধীন দেশ, সে এটা মানে নাই, সে সার্বভৌম দেশ, তারা মাত্র রাজতন্ত্র থেকে উঠে আসলো। ভূমিকম্পের 6 মাসের মধ্যে ভারত ওখানে একটা ল্যান্ড ব্লকেট দেয়। মানবিক বিপর্যয় তৈরি হয়েছিল এরকম একটা দেশের উপরে, এটা দিয়ে তারা চাপ দিতে চেয়েছিল। ফলে চরমভাবে বিগড়ে গেল নেপাল। নেপাল আজও ভারত তার ফুটপ্রিন্ট ঠিক করতে পারে নাই, অথচ রাষ্ট্রীয়ভাবে একটা হিন্দু রাষ্ট্র নেপাল। তো আপনি শিখেছেন কি? শেখেন নাই। আমি ধরে ধরে আরো উদাহরণ দিতে পারি, মলদ্বীপসে কি হয়েছে, শ্রীলঙ্কায় কি হয়েছে, ইটস দ্য সেম স্টোরি এভরিওয়্যার। বাংলাদেশে যে ঘটনা ঘটতে যাচ্ছে, এই যে বললেন আমরা কন্টিনিউয়াসলি আসলে কথা বলেছি তো, লিখেছি তো, এমনকি গত নির্বাচনের আগে ভারতের বেশ কয়েকটা সিগনিফিক্যান্ট পোর্টাল বা নিউজ পেপার শুধু অপিনিয়ন না, এডিটোরিয়াল লিখেছে অন্তত 2টো গুরুত্বপূর্ণ নিউজ পেপারে, যে এক ঝুড়িতে সব ডিম রাখা ভারতের জন্য ঠিক হচ্ছে না। এখন এই ঘটনাটা ঘটলো এবং এরপরও কি ভারত সঠিকভাবে রেসপন্ড করছে? তারা শেখ হাসিনাকে তাদের ওখানে যেতে দিয়েছেন, তাকে থাকতে দিয়েছেন, তার কর্মপন্থা ঠিক করতে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি আলোচনা আছে। এবং এখনো যদি এই ব্রুটালিটির পর মানুষ যা অর্জন করেছে সেটাকে হোল হার্টেডলি স্বীকৃতি দিয়ে, এই যে আজকে তারা প্রাথমিকভাবে কথাবার্তা বলছে, আজও কি এটাকে তারা স্পষ্টভাবে স্বীকৃতি দিয়েছে? তারা কি এটা নিয়ে করেছে, ওটাকে মেনে নিয়েছে? নেয়নি। আপনি যে কথাটা বলছেন আমি একমত আপনার সাথে, এবং আমি একটা কথা প্রায় বলি, সেটা হচ্ছে জিওপলিটিক্স একটা আলোচনা আছে, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। ফাইন, আমরা ভারতকে পাল্টাতে পারবো না, ভারত বিরাট দেশ, বিরাট পাওয়ার, ফ্রেন্ড পাল্টাতে পারি। এই কথাটা কিন্তু উল্টো দিক থেকেও সত্য, ভারতও বাংলাদেশকে পাল্টাতে পারবে। সো আপনি আপনার ম্যাপ আঁকলে যেখানে বাংলাদেশের ম্যাপ আঁকা হয়ে যায়, পেটের মধ্যে এরকম একটা দেশ যেখানে মানুষকে আপনি তীব্র বিদ্বেষী এবং আপনাকে ঘৃণা করে এরকম মানুষে পরিণত করেছেন, সেই জিনিসটা আপনি করলেন। শুধু সেটা না, ইভেন যখন শেখ হাসিনা এইরকম বল প্রয়োগ করতে পারছেন, মানুষ সত্য মিথ্যা ডিফারেন্ট আলোচনা, মানুষ প্রত্যেকটাকে ভারতের এন্ডোর্সমেন্ট হিসাবে দেখার চেষ্টা করেছে। মানুষ মনে করেছে তার সাপোর্ট আছে বলে এই ব্রুটালিটি চালাতে পেরেছে। মানুষ মনে করেছে মিলিটারিও শেষ পর্যন্ত তার কথা শুনেছে, কারণ এর পেছনে ভারত আছে। শেষ দিন আওয়ামী লীগকে মাঠে নামিয়ে উনি যেদিন ব্রুটালিটি চালাতে পারলেন, সেদিনও উনি এটা পেরেছেন। সবকিছু কিন্তু ওভাবে রিলেট করে, ভারতের এই বাস্তবতা বুঝতে হবে তো। কিন্তু আমি খুব অবাক হয়ে দেখি এই ঘটনার পরও সরকারিভাবে বলা না হোক, আমি একটা স্পেসিফিক টিভি চ্যানেলের নাম বলি, রিপাবলিক বাংলা। এটা অত্যন্ত, অর্ণব গোস্বামীকে আমরা খুব ভালো মতো চিনি, তার অধীনের, সে কিরকম বিজেপির প্রোপাগ্যান্ডার মানে একদম গোয়েবলস বলতে পারি আমরা। তারা বাংলাদেশকে দেখাচ্ছে এবং আমি
বেশ কিছুটা দেখলাম, মানে এইরকম ঢঙে কোনো নিউজ প্রেজেন্টেশন হতে পারে আমি আসলে ধারণা করতে পারিনি। একটা ছোট উদাহরণ দিই, শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, তুলনা করছেন বামিয়ানে। আমাদের মনে আছে তালেবানরা যখন প্রথম পাওয়ারে আসলো, পাহাড় কেটে বানানো যে বৌদ্ধ মূর্তি ছিল, বুদ্ধ মূর্তিগুলো ভেঙেছিল তারা, সেটার সাথে তুলনা করছেন। মজাটা হলো এই জায়গায় এখানে কি পরিমাণ অর্ধসত্য আছে এবং কিভাবে ম্যানিপুলেট করার চেষ্টা আছে। উদাহরণ দিই, তালেবানরা মনে করে কোনো মূর্তি থাকতে পারবে না, ভাস্কর্য মানে মূর্তি থাকতে পারবে, তারা সব ভেঙে ফেলেছে। এবং সত্যিকার অর্থে বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো ভেঙে ফেলা পৃথিবীর হেরিটেজের জন্য একটা মারাত্মক ক্ষতি। সো ওই ফিলোসফি আর মুজিবের মূর্তি ভাঙা কি একই? ঢাকা শহরে আরো অনেক ভাস্কর্য আছে, রাজু ভাস্কর্য আছে, অপরাজেয় বাংলা আছে, কোনোটা কি ভাঙা হয়েছে? তারা মুজিবকে ভাঙা দিয়ে বোঝাতে যাচ্ছে ও কিন্তু তালেবান হয়ে গেছে। অথচ আপনি প্রতিটা রিভলিউশনের পর, ম্যাস আপরাইজিং এর পর, প্রিভিয়াস যারা থাকে, সোভিয়েটের পতনের পর, মানে লেনিনের অর্জন, তার নেতা হিসেবে অবস্থানের তুলনায় শেখ মুজিব কি? লেনিনের মূর্তি তো ভাঙা হয়েছে। সাদ্দামের পতনের পর সাদ্দামের মূর্তি ভাঙা হয়েছে। আমি ফান করে বলি, নর্থ কোরিয়াতে এখন সবচেয়ে বড় বড় শাসকদের মূর্তি আছে নর্থ কোরিয়াতে। কিম জং উনের বাবা এবং দাদার, কিম ইল সুং আর কিম জং উন, এই দুজনের বিরাট বিরাট মূর্তি যুগল, বাবা ছেলে, মানে তার বাবা আর দাদা। ওর পতন হলে প্রথমেই ওগুলো ভাঙবে। তো সো এটাকে এটার সাথে রিলেট করার কিছু না, কিন্তু তারা এটা নিয়ে প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। কোনো কোনো জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, যে কারো উপর আক্রমণ বিভৎস ব্যাপার, আমরা এটাকে কন্ডেম করছি, কিন্তু অনেক ক্ষেত্রেই না ঠিক এক্সাজারেশন। এবং আরেকটা কথা আছে, শুধুমাত্র যে এটা কমিউনাল পয়েন্ট হয়েছে, নট নেসেসারিলি। হিন্দুদের মধ্যে কিন্তু অনেকে ট্রেডিশনালি আওয়ামী লীগ করেন, লোকজনের কিন্তু ওই খবরের বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু আমরা বারবার বলছি, আওয়ামী লীগ, হিন্দু, যে রকম হোক। এবং আপনার এই দৃশ্য কিন্তু দেখছি, যেটা সামনে আসে না, যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, বাংলাদেশে মন্দির পাহারা দিচ্ছে, প্রচুর সামনে এসছে, এগুলো করে। তো তারা এখনো, আমি যে কথাটা আসতে চাইছিলাম, তারা এখনো এই প্রোপাগান্ডা তৈরির চেষ্টা করা হচ্ছে। এবং তারা এই কথাটা বলছে যে বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতায় এসছে, জামায়াত ক্ষমতায় এসছে, জঙ্গিরা ক্ষমতায় এসছে, কথা রিপিট করছে। গণভবন ভাঙা নিয়ে যখন এই কথা বলছে, শ্রীলঙ্কার রাজাপাকসের বাড়িতে একই ঘটনা ঘটে নাই? ডিড দে সে দিস? আমি ভালো খারাপ ডিফারেন্ট বলছি। শ্রীলঙ্কা কি বলেছে ওখানে জঙ্গিরা ক্ষমতায় এসছে? এই কিছুদিন আগের ঘটনা, ওখানে বেডরুমে ঢুকে জিনিসপত্র নেয়া, পোস্ট তোলা, সুইমিং পুলে সাঁতার কাটা, এভরিথিং হ্যাপেন্ড। তো এই যে ভারত এখনো একই কাজ করছে, আমি এটাকে ওদের ঐতিহাসিক স্টুপিডিটি শব্দটা আমি জেনে শুনে ব্যবহার করছি। একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এটা আপনার সাথে একমত, ভারতের সাথে আমাদের এনগেজড হতে হবে, ভারতেরও আমাদের সাথে এনগেজ হতে হবে। ভারতের কতগুলো প্রশ্ন আছে, নিরাপত্তা নিয়ে টেনশন আছে, এবং আমি এই কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, একটা জায়গায় ভারতের সিকিউরিটি কনসার্ন, কোনো রকম কোনো হুমকি ভবিষ্যতের বাংলাদেশের কোনো সরকারে করা উচিত হবে না। সেটা হচ্ছে তার সেভেন সিস্টার্সের ইনসার্জেন্সির ন্যূনতম কোনো কিছু বাংলাদেশের মাটি থেকে হওয়া উচিত হবে। এবং বাংলাদেশ এক্সপেক্ট করবে যে বাংলাদেশের হিল ট্র্যাক্স এবং অন্য জায়গায় তাদের, এই দুটো জায়গায় আমরা কোনো পরস্পরের কনসার্ন করব। এরপর ভারতের সুবিধার জন্য আমরা যদি কিছু করি, সেটা আমার কি সুবিধা হবে, কেমন হবে, কি পাবো, হিসেব নিকেশ করে করব, এই আলোচনা হবে এবং আমরা এনগেজ করতে চাই। আমি ভারতের প্রতি এই আহ্বান জানাতে চাই, তাদের প্রচুর ভুল হয়েছে, দে শুড লার্ন ফ্রম দেয়ার মিস্টেক। খেয়াল করুন, মালদ্বীপসে ফেয়ার ইলেকশন হয়, ভারতের কপাল খারাপ, তারা মালদ্বীপসে একজন শেখ হাসিনা পায় নাই। মানে এর আগের যে ইনকামবেন্ট প্রেসিডেন্ট ছিলেন আবু আবদুল্লাহ সালি, ভারতপন্থী, কিন্তু উনি গণতন্ত্রকে সম্মান করেন, উনি নির্বাচনটা জেনুইনলি দিয়েছেন। একটা ইস্যুতে প্রেসিডেন্ট নির্বাচনে মৈর্য জিতেছে, সেটা হচ্ছে ভারতকে ছাড়তে হবে, ভারতকে খেদাবে তারা। সো একটা দেশের জাতীয় নির্বাচনে ভারত খেদাও একটা ইস্যু হয় এবং তাতে একজন প্রেসিডেন্ট জিতে যান এবং ভারতের সোলজারকে ওখান থেকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারেন। এরপরও কি লার্নিং হয়েছে? আই এম রিয়েলি ইন ডাউট। দেয়ার শুড বি। ডক্টর চৌধুরী, আপনি